আমরা এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল, যেটা ভবিষ্যৎকালে শুরু হয়ে ভবিষ্যৎকাল চলতেই থাকবে, তাদেরকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এইরূপ বোঝাইতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমি বইটি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং দ্য বুক। তো আমরা দেখি কোনো একটা বাক্য দেখে কীভাবে চিনবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে কি হবে না। যদি বাক্যের ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি চিহ্ন থাকে, মানে এরকম জাতীয় চিহ্ন থাকে, তখন তাকে বুঝতে হবে যেটা মানে একটা কন্টিনিউ হচ্ছে, মানে একটা চলমান, ভবিষ্যতে চলবে এটা। যেমন আমি বইটি পড়িতে থাকিব, ভবিষ্যতে আমরা সে বইটি আমি পড়তে থাকবো, শেষ করবো না, ভবিষ্যতেই পড়তেই থাকবো। আই শ্যাল বি রিডিং দ্য বুক। তো এটা বাক্য কীভাবে গঠন করতে হয় সেটা আমরা দেখব। তুমি পড়িতে থাকিবে, ইউ উইল বি রিডিং। তুমি পড়িতে থাকবে, তুমি পড়িতে থাকবে, ইউ উইল বি রিডিং। তো বাক্য গঠন আমরা দেখি। সো এইখানে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া শ্যাল উইল বি হবে এবং মূল ক্রিয়া সাথে আইএনজি যোগ করতে হবে। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো মূল ক্রিয়া সবসময় আইএনজি যোগ হবে। তো আমরা দেখি, আমি পড়িতে থাকিব, আই সাবজেক্ট, আমাদের বসতে হবে শ্যাল বি রিডিং, আই শ্যাল বি রিডিং। তো এইখানে শ্যাল বি, সাবজেক্টের পরে শ্যাল বি বসবে। সো ইউ উইল বি রিডিং। তো এইভাবে আমরা বাক্য গঠন করতে হবে। সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি বসাইতে হবে এবং মূল ক্রিয়ার সাথে আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। নেক্সট হচ্ছে প্রশ্নবোধক বাক্য গঠন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব শ্যাল উইল সাবজেক্টের পূর্বে বসবে এবং বি সাবজেক্টের পরে বসবে। আমি কি বইটি পড়িতে থাকবে, যদি এইভাবে লিখতে হয় তাহলে আমাদের শ্যালটাকে নিয়ে আসতে হবে। শ্যাল সাবজেক্টের আগে আসবে, শ্যাল আই, তারপরে বি বসবে, শ্যাল আই বি রিডিং, শ্যাল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো, শ্যাল আই বি রিডিং। তো শ্যালটা সাবজেক্টে পড়ে বসবে, সে কি পড়তে থাকবে, তো উইল হি বি রিডিং। তো এটা ছিল প্রশ্নবোধক বাক্য। নেক্সট হচ্ছে নাবোধক বাক্য তৈরির ক্ষেত্রে শুধু উইল, শ্যাল উইল এরপর নট বসবে এবং বি বসবে নটের পর। তার মানে আমি পড়তে থাকবো না, আই শ্যাল নট বি রিডিং। দ্যাট মিনস আই শ্যাল, এরপরে নট বসাইতে হবে, নট, তারপরে নটের পরে বি বসাতে, বি রিডিং, আই শ্যাল নট বি রিডিং, হি উইল নট বি রিডিং। তো এইভাবে আমাদের নাসূচক বাক্য তৈরি করতে হবে। তো এই ছিল আমাদের আজকের। থ্যাংক ইউ ভেরি মাচ।